আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্নিগ্ধাস ওয়ার্ল্ড। ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমাদেরই ঢাকার খুব জনপ্রিয় একটি জায়গা ঘুরে বেড়ানোর জন্য বলবো। তো সেটি হচ্ছে জিয়া উদ্যান। জিয়া উদ্যানের নাম মোটামুটি সবাই শুনেছো এবং মোটামুটি আমার মনে হয় সবাই এখানে গিয়েছো। এই জায়গাটি সবার কাছেই পরিচিত। তারপরও আমি আজকে যেহেতু আমরা নিজেরাই গিয়েছিলাম ঈদের ছুটিতে, ঈদের বন্ধে ঘুরতে গিয়েছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আসলে জিয়া উদ্যানটা কীরকম কী আর ঘুরে বেড়ানোর জন্য বা কতটুকু উপযোগী। তো চলো বন্ধুরা, আমরা অলরেডি জিয়া উদ্যানে ঢুকে গেছি। আর দেখতেই পাচ্ছ আমরা এসেছিলাম শুক্রবার দিন। আর আমরা যখনই এখানে এসেছি প্রচণ্ড হাওয়া দিচ্ছিল আর আকাশটা ছিল ভীষণ মেঘলা। আমরা ঘুরছিলাম আর চিন্তা করছিলাম যে বৃষ্টি যদি নামে তাহলে কি হবে। জিয়া উদ্যানের ভিতরে ছাউনির মতো কোনো জায়গা নেই, পুরোটাই খোলা জায়গা, যেহেতু উদ্যান একদম সম্পূর্ণটা খোলা জায়গা আর এখানে অনেক গাছপালা আছে। তো চলো বন্ধুরা দেখতে থাকি আসলে আর কি কি আছে জিয়া উদ্যানে। হাঁটতে হাঁটতে আমরা এই জায়গাটাতে একটু বসেছি। এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর একটু পানি সামনে পেয়েছে। আমার মেয়ে তো একদম খুশিতে আত্মহারা হয়ে গেছে। সে আমাকে ডাকছে বসার জন্য। স্নিগ্ধা আমার মতোই হয়েছে, আমার যেমন একটু পানি নদী এগুলো দেখলে ভীষণ ভালো লাগে, ওরও এইরকমই দেখলাম। এইটা দেখে ওর ভীষণ ভালো লাগছিল, পানিটা দেখে ও এখানে পা ঝুলিয়ে বসেছে, আমাকে ডাকছে। তো খুব ভালো একটা পরিবেশ ছিল, সুন্দর। আর ফ্রাইডেতে গিয়েছিলাম, তার জন্য প্রচণ্ড ভিড় ছিল এখানে। একে তো ঈদের বন্ধ, তার উপরে ফ্রাইডে, সব মিলিয়ে মোটামুটি একটা ভালোই জনসমাগম ছিল সেই দিন জিয়া উদ্যানে। তো জিয়া উদ্যানটা কিন্তু এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে চন্দ্রিমা উদ্যান। তো এইখানে জিয়া উদ্যানটা সবার কাছে জিয়া উদ্যান নামে পরিচিত, কারণ এখানে জিয়াউর রহমানের কবরস্থান বলবো না ঠিক, কবর দেওয়া হয়েছে। তো সেটাকে ঘিরেই এই মানে উদ্যানটাকে তৈরি করা হয়েছে। এই যে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু চন্দ্রিমা উদ্যান লেখা, মানে এই জায়গাটার নাম চন্দ্রিমা উদ্যান, বাট এটা সবার কাছে জিয়া উদ্যান নামেই পরিচিত। কারণ ওই যে জিয়াউর রহমানের এখানে একটা কবর আছে, তো সেটা থেকে এখানে জিয়া উদ্যান নামে খুব বেশি জনপ্রিয় এবং পরিচিত হয়ে গেছে। আর এই জায়গাটাতে আমরা কিন্তু এই প্রথমবার না, এর আগেও আমরা বহুবার এসেছি। তো চলো বন্ধুরা, আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো হাঁটতে থাকি আর দেখতে থাকি। এই যে দেখতে পাচ্ছ পানির ওই পারে একটা সিঁড়ির মতো জায়গা আছে। তো ওখানে আমার আর স্নিগ্ধার আব্বুর একটা খুব সুন্দর একটা ছবি ছিল। যখন স্নিগ্ধা তায়েব হওয়ার আগে, মানে আমাদের বিয়ে হওয়ার পরে আমরা একবার এসেছিলাম, তখন ওরা কেউই ছিল না। তো তখন একটা ছবি আমরা তুলেছিলাম, ছবিটা খুব সুন্দরভাবে মানে হয়েছিল। তো সেই ছবিটা স্নিগ্ধা একবার দেখেছিল, আমাকে প্রশ্ন করেছিল এটা কোথায়। তো আজকে সেই জিনিসটা স্নিগ্ধাকে দেখিয়ে বললাম যে দেখো ওখানেই আমি আর তোমার আব্বু ছবি তুলেছিলাম পানি ধরে, তখন
পানিটা আরও অনেকটা উপরে ছিল, এখন তো পানিটা নিচে নেমে গেছে। তো ও পানি ধরার জন্য একদম ব্যতিব্যস্ত হয়ে গেছে, কতক্ষণে ওই পাশে যাবে আর কতক্ষণে পানি ধরবে। তো এই জন্য ওরা দৌড়াদৌড়ি করে ব্রিজে উঠে গিয়েছিল। আমি বললাম যে না চলো এই দিকটা দেখবে না, এই দিকটাতে তো হচ্ছে গিয়ে জিয়াউর রহমানের কবরস্থান, আর হচ্ছে গিয়ে ওই যে উপরে দেখতেই পাচ্ছ, আর দেখতে পাচ্ছ কী পরিমাণ মানুষ, আজকে অনেক মানুষ হয়েছিল। তো চলো আমরা ভেতরটার দিকে যাই, দেখি ওখানে আসলে কবরটা কীরকম কী দেখতে থাকি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে জিয়াউর রহমানের কবর। আর এটাকে এই যে এরকম করে সুন্দর করে একটু ছাউনির মতো করা হয়েছে, বা জিয়া উদ্যান পুরোটার মধ্যে এইটুকু জায়গার মধ্যেই ছাউনি আছে, আর বাকি সব পুরোটাই একদম খোলা জায়গা। তো এটাই আমরা দেখছিলাম, আর খুব বেশি আর হাঁটতে পারছিলাম না, উপরের দিকে উঠতে পারলাম না। তারপরে চলে আসলাম আমরা হচ্ছে যে ব্রিজটা, জিয়া উদ্যানের মেইন যে আকর্ষণ এই ব্রিজটার মধ্যে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ কি পরিমাণ ভিড়, এখানে দাঁড়িয়ে স্নিগ্ধার ছবি তুলতে চেয়েছিলাম, বাট সেই অবস্থা আর নেই, প্রচণ্ড ভিড়, মানুষজন হাঁটছে, এর মধ্যে দাঁড়িয়ে ছবি তোলাটাও আসলে মানে কষ্টকর ব্যাপার স্যাপার, তো সেটা আর তুলতে পারিনি। তো এই তো হাঁটছি আর দেখছি। আর হ্যাঁ বন্ধুরা, যেটা বলছিলাম, আমরা কিন্তু এখানে অনেকবার এসেছি, স্নিগ্ধার আব্বু আর আমি, আমাদের বিয়ের আগেও এখানে আমরা এসেছি, বিয়ের পরেও অনেকবার আমরা এসেছি। মানে এই জায়গাটা আমাদের কাছে ভীষণ 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 পরিচিত একটি জায়গা, এখানে আমরা অনেক ঘোরাঘুরি করেছি। তো এখন বাচ্চারা বড় হয়ে যাচ্ছে, বড় হচ্ছে, তো এই জন্য ভাবলাম ওদেরকেও একটু নিয়ে আসি, ওরাও একটু জানুক, দেখুক জিয়া উদ্যান জায়গাটা। আর জানো তো, জিয়া উদ্যানের বাইরে যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু, এই দেখো এটা কি করছে, এটা একটা টিকটক করছে ছেলেটা, সবাই অবাক চোখে ওকে দেখছিল, মনে হচ্ছে অদ্ভুত এক প্রাণী চলে এসেছে। তো যাই হোক, যা বলছিলাম, রাস্তাটা ভীষণ 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 সুন্দর একটা রাস্তা, বিশেষ করে ফাগুন মাসে বা ফেব্রুয়ারি মাসে এই রাস্তাটায় যে দেখতে পাচ্ছ গাছগুলো একদম মানে কি বলবো, লাল টকটকা বা অরেঞ্জ কালার হয়ে থাকে, কারণ এখানে হচ্ছে পলাশ ফুল, কৃষ্ণচূড়া ফুল দিয়ে গাছগুলো একদম ভরপুর থাকে। এখন তেমন একটা দেখা যাচ্ছে না, বাট ওই সময়টাতে এই রাস্তাটা ভীষণ সুন্দর লাগে। তো বন্ধুরা, দেখতেই পেলে জিয়া উদ্যানের পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম যতটুকু পেরেছি। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে বন্ধুরা তাহলে কিন্তু লাইক কমেন্ট করে যেও। আর যারা এতক্ষণ পর্যন্ত একদম শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে